ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 87, যশোর 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা রয়েছি যশোর 3 সংসদীয় আসন 87। আজ আমরা সকাল থেকেই রয়েছি যশোর 3 এবং আজকে আমরা থাকবো 4-এ। এখন আমরা রয়েছি 3। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম জুয়েল, খালেদ সাইফুল জুয়েল। স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, পাশাপাশি এই আসনে এনসিপি থেকে একজন মনোনয়ন প্রার্থী। কতটা সাড়া পাচ্ছেন ভোটারদের থেকে এবং কি প্রতিশ্রুতি আপনার এই আসনে? সবাইকে পবিত্র জুমার মোবারকের শুভেচ্ছা। আমি জাতীয় নাগরিক পার্টি থেকে এই আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং জনগণের মাঝে বেশ ভালো সাড়া পাচ্ছি। মানুষ কিন্তু সেই পূর্বের যেই রাজনৈতিক প্র্যাকটিস, চাঁদাবাজি, দখলবাজির রাজনীতি, সেই প্র্যাকটিসের আর দেখতে চায় না সেই প্র্যাকটিসটি। তো সেই জায়গা থেকে মানুষ চাচ্ছে যে আমরা তরুণেরা রাজনৈতিক নেতৃত্বে উঠে আসি এবং তারা আমাদের সাথে আছে, তারা বারংবার তাদের সেই অবস্থান পুনর্ব্যক্ত করছে। এবং এই আসনটি নিয়ে আসলে যশোর 3 এই আসনটি একটি ঐতিহ্যবাহী এলাকা, সমগ্র যশোর জেলারই আসলে বিভিন্ন ঐতিহ্যে ভরপুর। তো এই আসনে আমরা প্রথমেই যেটি সংকট রয়েছে সেটি হচ্ছে তরুণদের কর্মসংস্থান। আমরা সেই তরুণদের কর্মসংস্থানে জোর দিতে চাই এবং একই সাথে দীর্ঘদিন যাবত এই আসনটি আওয়ামী লীগের দুঃশাসনের জাতাকলে পিছিয়ে ছিল। বিভিন্নভাবে এখানকার যে অবকাঠামোগত উন্নয়ন সেগুলো আসলে হয় নাই। তো আমরা এই আসনের অবকাঠামোগত উন্নয়নে জোর দিতে চাই। একই সাথে আমরা এখানকার জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে চাই যেন তারা তাদের অধিকার আদায়ের জন্য আগামী দিনে তাদের যে প্রাপ্য, তাদের নাগরিক অধিকারগুলো বুঝে পায়, সেজন্য তারা যেন সচেতন হয়ে ওঠে। আপনি তো একজন তরুণ প্রজন্মের নেতা, তাদের জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছেন? পাশাপাশি এই আসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার প্রতিশ্রুতি কী? এবং আমরা দেখেছি এই আসনগুলোতে বেশিরভাগ এই আসনে সন্ত্রাস, চাঁদাবাজির কার্যক্রম অনেক বেশি। আপনি যদি নির্বাচনে ভোটে জিতে আসতে পারেন, আপনার কি ব্যবস্থা নেবেন? দেখুন, যশোরে 2টি গুরুত্বপূর্ণ স্পট রয়েছে। একটি হচ্ছে বেনাপোল স্থলবন্দর এবং একটি নোয়াপাড়া, যেখানে অর্থনৈতিক কার্যক্রম অনেক বেশি। সেই জায়গাগুলোতে কিন্তু চাঁদাবাজি, দখলবাজির রমরমা অবস্থা, বিশেষ করে আমরা 5 আগস্টের পরে দেখেছি এবং সেগুলো কিন্তু এই যশোর শহর থেকেই অনেকখানি নিয়ন্ত্রিত হয়। তো আমরা বলতে চাই যে আমরা যদি জনগণ যদি আমাদেরকে বেছে নেয়, আমরা ইনশাল্লাহ যশোরকে, যেহেতু আমরা যশোরের একেবারে কেন্দ্রে অবস্থান করছি শহরেই, তো আমরা এইগুলোকে প্রতিহত করতে চাই এবং একই সাথে আগামী দিনে যশোর শহরকে একটি সিটি কর্পোরেশনে রূপান্তর করতে চাই, যেটি দীর্ঘদিনের দাবি যশোরের মানুষের। এতে হবে কি যে যেই পেরিফেরিগুলোতে যে অনুন্নত এলাকাগুলা, সেগুলা সিটি কর্পোরেশন আওতায় চলে আসলে সেই জায়গাগুলোতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে ব্যাপকভাবে এবং সেখানে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। এবং আপনারা জানেন যে 5 আগস্ট যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের পেছনে কিন্তু তরুণদের চাকরির যে একটি চাওয়া পাওয়া ছিল, যে ফেয়ার তাদের যে ছিল, যে সেইটি কিন্তু বারবার 5 আগস্টের পরে উঠে এসেছে, যে তরুণদের কর্মসংস্থানের বিষয়টি। তো আমরা এই বিষয়টিতে ব্যাপকভাবে জোর দিতে চাই এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলেই কেবলমাত্র এটি সম্ভব। তো আমরা এছাড়াও আমাদের যশোর 3 নিয়ে আরও কিছু পরিকল্পনা রয়েছে, যেমন যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যেটি রয়েছে সেটিকে 500 শয্যায় উন্নীত করা এবং আধুনিকীকরণ করা। এছাড়াও জানেন যে যশোর হচ্ছে উপকূলীয় এলাকার শুরুটা। তো এখানে বেশ কিছু নদ নদী রয়েছে যেগুলো আসলে নাব্যতা সংকটের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং যশোর শহর সহ যশোরের পরিবেশ, যেই স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ, সেটি বিঘ্নিত হয়। তো আমরা চাই যে যশোরের নদ নদীগুলোকে খনন করে নাব্যতা সৃষ্টি করা এবং যশোর শহরকে একটি বাসযোগ্য নগরীতে পরিণত করা। তরুণ প্রজন্মের কথা সব কিছুই বললেন। আপনারা গণঅভ্যুত্থান পরবর্তীতে আপনাদের কাছে একটা মানুষের প্রত্যাশা ছিল, সেই জায়গাটা থাকবে কিনা আপনাদের কাছে? অবশ্যই আমরা বারবারই সেটি পুনর্ব্যক্ত করছি যে তরুণদেরকে নিয়ে আমাদের যেই তরুণ প্রজন্মের যেই রাজনীতি, যেই আশা আকাঙ্ক্ষা এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা তরুণদের প্রতি, আমরা সেটিকে সমুন্নত রাখার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব এবং এই কারণেই আসলে জনগণ আমাদের পেছনে কিন্তু আছে এখনও এবং জনগণের সাড়া আমরা ব্যাপকভাবে পাচ্ছি। আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এনসিপির একজন কেন্দ্রীয় সদস্য। তিনি জানাচ্ছিলেন যশোর এই 3 আসনকে কীভাবে এগিয়ে নিয়ে যায় এবং তরুণ প্রজন্মকে কীভাবে এগিয়ে নিয়ে যায়। আমরা পরবর্তীতে দুপুর 2টায় থাকবো। ততক্ষণ ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকুন।